হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স অলওয়েজ আপডেট 24 চ্যানেলে সবাইকে স্বাগত। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব ঢাকা সেনানিবাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা সেনানিবাস। এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ও স্কেল এখন আলোচনা করব। 1 নম্বর পদের নাম হচ্ছে 7 মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনার কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। চার্টলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দের কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় প্রতি শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে গ্রেড হচ্ছে 14তম গ্রেড। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ নম্বর দেখেন, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড ও অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদের নাম দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এখানে পদের সংখ্যা হচ্ছে 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। তারপর দেখেন পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে রিসেপশনিস্ট। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইমেল, স্ক্যান, ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে অভিষয়ক পদ। এখানে বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড সংখ্যা 20। এখানে পদের সংখ্যা হচ্ছে 76 জন। আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে শর্ত ও নিয়মাবলী লাগবে। দেখেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সকল আবেদনকারী বয়স 13/6/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত 30 বছর এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে এডিফিকেট যোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 3 নম্বর পয়েন্ট দেখেন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সকল পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অত্র দপ্তরের কারক নং নিয়োগ 2024-1395 তারিখ 13/5/2024 এর মোতাবেক দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি অবজারভার পত্রিকায় প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের নিয়োগ ওঠার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধিনীতি অনুসরণ করা হবে। এখানে 8 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সমানের প্রমাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড যথাযথ কর্তৃপক্ষের জারিকৃত পরিপত্র আদেশের সহিত লিখিত পরীক্ষার উত্তীর্ণ, মৌখিক পরীক্ষা উত্তীর্ণ
গ্রহণের সময় দাখিল করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সার্কুলার অনেক কিছু দেওয়া আছে যেগুলো আসলে পরে বোঝানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনার সুবিধার্থে ছোটো করে সংক্ষিপ্ত আকারে একটি ভিডিও তৈরি করলাম। যদি ভিডিওতে কোনো সুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর অ্যাপ্লাই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপ্লাই শুরু তারিখ হচ্ছে 24 সেপ্টেম্বর 2024, আজকের দিকে শুরু। তো ভিউয়ার্স, আপনি দেরি না করে যাদের যাদের এরকম যোগ্যতা আছে আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলেন। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।